সবাইকে শুভেচ্ছা। আমি জিন আলিবা। গত রাতে আমার সঙ্গে খুব অদ্ভুত একটি ঘটনা ঘটেছে। শুনেছিলাম যে রাতের আকাশের রঙিন আলো গত 1-2 দিনে আমার এলাকায় দেখা যেতে পারে। আর এটা আমার এলাকায় মানে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাংশে খুবই অস্বাভাবিক, তাই আমি খুব উত্তেজিত ছিলাম। সত্যিই দেখতে চেয়েছিলাম। আমি আগেই কাছের একটি পার্কে গিয়েছিলাম যেখানে চারপাশে একটু অন্ধকার থাকে, কিন্তু তখন আকাশে মেঘ ছিল। তাই ভাবলাম এবার নিজের বাড়ির পিছনের উঠোনে গিয়ে দেখি কিছু দেখা যায় কিনা। আমি জানতাম যে যতটা সম্ভব সব আলো বন্ধ করতে হবে, কারণ আলো থাকলে রাতের আকাশ আর তারা দেখা যায় না। তাই ঘরের ভিতর বাইরের সব আলো বন্ধ করলাম, ফোনটা হাতে নিলাম আর পিছনের উঠোনে গেলাম। বাইরে একদম অন্ধকার, প্রায় নিজের মুখ পর্যন্ত দেখতে পাচ্ছিলাম না। তবে কোনোভাবে বুঝতে পারলাম যে সেখানে একটা টেবিল আছে, তাই ফোনটা সেট করলাম, কিছু ছবি তোলার চেষ্টা করলাম। তারপর মনে হলো না, আসলে অন্যদিকেই অরোরা দেখা যাবে। তাই আমি ঘুরে দাঁড়ালাম এবং অন্যদিকে হাঁটা শুরু করলাম। হঠাৎ বাগানের কিছু পাথরে পা আটকে গেল, কারণ অন্ধকারে এগুলো দেখা যাচ্ছিল না। আর আমি জোরে পড়ে গেলাম, মুখ থুবড়ে পড়েছিলাম, যদিও সৌভাগ্যক্রমে মুখে আঘাত লাগেনি। আমার ফোনটা ভেঙে যাওয়ার মতো শব্দ হলো। 2 হাতের ওপর পড়ে গেলাম, স্লেট পাথরের ওপর জোরে আঘাত করেছিল। বেশ ব্যথা পেয়েছিলাম এবং কিছুক্ষণ হতবুদ্ধি হয়েছিলাম। কিন্তু আমার প্রথম চিন্তা ছিল, ও গড, আমার ফোন কি ভেঙে গেছে? সৌভাগ্যক্রমে ভাঙেনি। এটাই প্রথম অলৌকিক ঘটনা। দ্বিতীয় অলৌকিক ঘটনা হলো, আমি তেমন কোনো গুরুতর আঘাত পাইনি, শুধু হাতে আর শরীরের পাশে একটু আদ্র ব্যথা, কিন্তু আমি ঠিক আছি। এখানে আমার মূল কথা হলো, যখন তুমি সত্যিই কোনো কিছু চাও, তখন সেটা পেতে গিয়ে তুমি হোঁচট খেতে পারো, পড়ে যেতে পারো, কিন্তু তুমি আবার উঠে দাঁড়াবে, নিজেকে ছেড়ে মুছে নিবে এবং তুমি তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকবে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি সত্যি অরোরা দেখতে চেয়েছিলাম, রাতের আকাশে রঙিন আলো দেখতে চেয়েছিলাম। আর আমার কাছে এটি এতই গুরুত্বপূর্ণ ছিল যে চেষ্টা করা মূল্যবান মনে হয়েছে। জীবনে যখন আমরা অজানার দিকে পা বাড়াই, তখন বাধা আসবেই, হোঁচট খেতেই হবে, কিন্তু আমরা আবার উঠব, লক্ষ্যকে সামনে রাখব আর এগিয়ে যাব, ভালো মনোভাব নিয়ে, বিশ্বাস নিয়ে, আর এই জেনে যে আমরা হাল না ছাড়লে একদিন পৌঁছাতে পারব। এটি আমার জন্য সত্যি একটি অদ্ভুত মুহূর্ত ছিল। তবে আমি এখন সম্পূর্ণ ঠিক আছি, আমি ভালো আছি, আর আমি আবারও আমার লক্ষ্য আর স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। একদিন আমি অবশ্যই অরোরা দেখব। ধন্যবাদ জিন আলিবা। গতকাল ছিল ভেটারেন্স ডে। যারা দেশের জন্য সেবা দিয়েছেন তাদের সম্মান জানানোর দিন। কয়েকদিন হলো আমি কোনো ভিডিও করিনি। এই কয়েকদিন কাজে ছুটি ছিল, আর আমি আমার গাছপালাগুলোকে শীতের জন্য প্রস্তুত করছিলাম। গতকাল যখন শহরে যাওয়ার জন্য বের হলাম, রাস্তার সামনে একটা রোড ব্লক পেলাম। একজন পুলিশ রাস্তা বন্ধ করে রেখেছেন। প্রথমে বুঝতেই পারিনি কেন। আমি ঘুরে ডাইভারশন নিলাম, কিন্তু যেদিকে যেতাম সেখানেও আরেকটা রোড ব্লক। শেষে ঘুরতে ঘুরতে আবার একই জায়গায় ফিরে এলাম। এটা স্পষ্ট হলো যে যেদিকে চেষ্টা করছিলাম সেদিকে শহরের ভিতর দিয়ে যাওয়া সম্ভব না। মজার বিষয় হলো, সবাই একে অপরকে অনুসরণ করছিল, সবাই একই দিকে যাচ্ছিল। আর এটা আমাকে মনে করিয়ে দিল রেড ফার্নের লাইভে বলা ভেড়ার মানসিকতা, যেখানে সবাই অন্যকে দেখে অনুসরণ করে। আমরা সবাই যা করছি তাই করছি, কিন্তু শেষমেশ আবার একই জায়গায় ফিরে এলাম। এটা আমাকে ভাবালো, জীবনে অনেক সময় আমরা একইভাবে ঘুরে ঘুরে আবার সেই একই জায়গায় ফিরে আসি। হোক সেটা ব্যক্তিগত সংগ্রাম, ব্যবসায় সমস্যা বা কোনো অভ্যাস, আমরা আবার সেই পুরনো জায়গাতেই ফিরে যাই। ব্যঙ্গময়ভাবে যখন আমি গাড়ি চালাচ্ছিলাম, তখন আমি নিউরোসায়েন্সের সম্পর্কে একজন মহিলার আলোচনা শুনছিলেন। তিনি মনোবিজ্ঞানের ছাত্রী ছিলেন এবং নিউরোসায়েন্সে ডিগ্রি করছিলেন। তিনি ব্যাখ্যা করছিলেন আমাদের মস্তিষ্ক কিভাবে আমাদের আচরণের সাথে কাজ করে, যেটা সত্যিই অসাধারণ এবং গুরুত্বপূর্ণ। আমি মনে করি আমরা বাচ্চাদেরা মস্তিষ্কের কাজ সম্পর্কে যথেষ্ট শিক্ষা দেই না। আমরা ভাবি মস্তিষ্ক যদি কিছু বলে তাহলে সেটা সত্যি। কিন্তু তিনি যে বিষয়গুলো বলছিলেন তার মধ্যে কয়েকটা ব্যাপার আমাকে ভীষণ নাড়া দিয়েছে।
কেন আমরা বারবার একই জায়গায় ফিরে আসি? কেন পরিবর্তন এত কঠিন? কারণ আমাদের মস্তিষ্ক নিরাপত্তার জন্য গঠিত, সফলতা বা উন্নতির জন্য না। যখন আমরা নতুন কিছু করার চেষ্টা করি, মস্তিষ্ক সেটাকে হুমকি হিসেবে ধরে নেয়। কারণ মস্তিষ্ক বাস্তব হুমকি আর কল্পিত হুমকির মধ্যে পার্থক্য করতে পারে না। তাই বৃদ্ধি বা পরিবর্তন অনেক সময় উদ্বেগের মতো অনুভূত হয়। আমাদেরই ইচ্ছে করে এগিয়ে যেতে হয়, সেই অভ্যন্তরীণ প্রতিরোধকে উপেক্ষা করে, বাইরের বাধাকে উপেক্ষা করে। আর একমাত্র উপায় হলো প্রতিরোধের বিরুদ্ধে পুনরাবৃত্তি। তিনি বলেছিলেন, রিপিটিশন অ্যাগেনস্ট রেসিস্ট্যান্স, মানে প্রতিরোধের বিরুদ্ধে পুনরাবৃত্তি। এটা আমাকে সত্যি একটি শক্তিশালী শিক্ষা মনে হয়েছে। আমরা কারণ ছাড়াই আরাম খুঁজি, কারণ আমাদের মস্তিষ্ক আরামের জন্য গঠিত, উন্নতির জন্য না। তিনি আরও বলেন যে মস্তিষ্কের যে অংশ নতুন কিছু শেখায় সক্রিয় হয়, যদি আমরা নতুন কিছু না করতে থাকি, সেটা সময়ের সাথে সংকুচিত হয় এবং মরে যায়। তাই আমাদের জোর করে অভ্যাস তৈরি করতে হয়, আবার আবার করতে হয়, যাতে মস্তিষ্কও বিশ্বাস পায়, আমরাও নিজের উপর বিশ্বাস পাই। এইভাবে নতুন নিউরাল পথ তৈরি হয়। অনুভূতি কেন এত গুরুত্বপূর্ণ? আমরা অনুভূতির মাধ্যমে শিখি। তাই ব্যবসায়, মার্কেটিংয়ে গল্প বলে, কারণ তথ্য মনে থাকে না, অনুভূতি মনে থাকে। ট্রমা কেন এত শক্তভাবে প্রভাবিত করে? কারণ অনুভূতির তীব্রতা মস্তিষ্কে স্থায়ী ছাপ তৈরি করে, যা আমাদের অযথাই ভয় দেখায় বা হুমকি মনে করায়। মূল কথা হলো, আমরা পরিবর্তন করতে সক্ষম। আমাদের মস্তিষ্কে নিউরোপ্লাস্টিসিটি আছে। আমরা নতুন অভ্যাস তৈরি করতে পারি, আমরা শেখা, বাড়া, এগিয়ে যাওয়া সব কিছুই করতে পারি। কিন্তু আমাদেরই সেটা বেছে নিতে হবে। তাই যদি তুমি ঘুরতে ঘুরতে আবার একই জায়গায় ফিরে আসো, তাহলে সম্ভবত তুমি আরামকেই বেছে নিচ্ছ, উন্নতিকে নয়। তাহলে প্রশ্ন হলো, জীবনের কোন জায়গায় তোমাকে সাহস করে বেরোতে হবে? কোথায় তোমাকে নিজেকে চ্যালেঞ্জ করতে হবে? কোথায় তোমাকে বৃদ্ধি পেতে হবে? ভেতরের প্রতিরোধ আসবেই, বাইরের প্রতিরোধও আসবে, কিন্তু তবুও এগোতে হবে। ভিক্টরি উইথ অ্যাশ আমরা এই শিক্ষাগুলোই পাবো, ব্যক্তিগত জীবন এবং ব্যবসায়িক বৃদ্ধি দুটোর জন্যই। আমি আশা করি আজকের বার্তা তোমাকে উৎসাহ দেবে, আর পরের বার যখন তুমি আরামের দিকে ফিরে যেতে চাইবে, তখন যেন মনে পড়ে যে বৃদ্ধি আরামের ভেতরে হয় না। চমৎকার এবং সুন্দর একটি দিন কাটুক সবার।